হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সি প্রোগ্রাম সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সি ভেরিয়েবল সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। ভেরিয়েবল কি? প্রাথমিক ধারণা এবং এর প্রয়োজনীয়তা। ভেরিয়েবল হচ্ছে একটি নামযুক্ত পাত্র বা বাক্স। ভেরিয়েবল হলো ডাটা বা মান জমা রাখার একটি নামযুক্ত বাক্স বা কন্টেইনার বা আপনি পাত্র যেটি বলেন না কেন। এটি মেমোরিতে একটি জায়গা দখল করে। প্রতিটি ভেরিয়েবলের নির্দিষ্ট একটি নাম থাকে। এর ভেতরে যে মান থাকে তা যে কোনো সময় পরিবর্তন করা যায়। প্রধান ডাটা টাইপস, অর্থাৎ ভেরিয়েবলের যে ডাটা টাইপগুলো সেগুলো কি কি? প্রধান যে ডাটা টাইপগুলো আছে সেগুলি হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। ইন্ট দিয়ে আসলে আমরা বোঝাই ইন্টিজার যে ক্যারেক্টারগুলি আছে, ইন্টিজার যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির জন্য যে ডাটা টাইপটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইন্ট বা ইন্টিজার। ফ্লোট হচ্ছে দশমিক বা আমাদের ফ্র্যাকশনাল কোনো ভ্যালু যদি থাকে, যদি সেটাকে ভেরিয়েবল হিসাবে ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনার ফ্লোট ডেটা টাইপ ইউজ করতে হবে। অন্যদিকে CHAR বা ক্যারেক্টার হলো এমন একটি ডাটা টাইপ যেখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সট, যেরকম অ্যালফাবেট যেমন A, B বা অন্য কোনো টেক্সট যদি আপনি সরাসরি রিপ্রেজেন্ট করতে চান বা স্টোর করতে চান সেক্ষেত্রে আপনার ক্যারেক্টার ইউজ করতে হবে। ভেরিয়েবল কি করে ডিক্লেয়ার করতে হবে? প্রথমে ভেরিয়েবলের টাইপ লিখতে হবে, তারপর ভেরিয়েবলের নেম লিখতে হবে এবং তারপরে ইকুয়াল দিয়ে ভেরিয়েবলের ভ্যালু দিয়ে আপনার ভেরিয়েবল লিখতে হবে। উদাহরণ এখানে দেখুন, এখানে হচ্ছে ইন্টিজার মাই নাম্বার ইকুয়াল টু 15। এখানে ইন্ট হচ্ছে আমাদের টাইপ, মানে ডেটা টাইপ যেটি, এবং এটি হচ্ছে আমাদের ভেরিয়েবল। এই মাই নাম বা মাই নাম্বার এটি হচ্ছে আমাদের ভেরিয়েবল এবং 15 হচ্ছে আমাদের ভেরিয়েবলের ভ্যালু। দেন একইভাবে আমরা এখানে ফ্লটের ব্যবহার করেছি। ফ্লট প্রাইস ইকুয়াল 5.99। এখানে দেখুন একটা ফ্র্যাকশনাল ভ্যালু, এই কারণে আমরা ফ্লট ইউজ করেছি। অন্যদিকে ক্যারেক্টার হলো এমন একটি ভেরিয়েবল যেটি আপনাকে ক্যারেক্টার প্রিন্ট করতে সাহায্য করবে। এটি তো আগেই বলেছি। তো সেখানে আমরা CHAR অ্যাড করেছি, লিখলাম এটি একটি লেটার, দেন এর ভিতরে আমরা ডি অ্যাড করেছি। ফরম্যাট বা স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার প্রিন্ট করার সময় সি কে বলে দিতে হয় আমরা কোন ধরনের ডেটা আউটপুট দিচ্ছি। যেমন ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তো আমার সেভাবে ইন্টিজারের যে স্পেসিফায়ার সেটি হচ্ছে আমাদের %d, এটিকে উল্লেখ করতে হবে আউটপুট দেখার জন্য বা ইনপুটের জন্য। তো এখানে হচ্ছে আমরা %d, দেন পূর্ণ সংখ্যার জন্য ফ্লটের জন্য হচ্ছে %f দশমিক সংখ্যার জন্য এবং ক্যারেক্টারের জন্য %c একক কোনো সংখ্যার, এক অক্ষরে কোনো সংখ্যার জন্য। ভেরিয়েবল প্রিন্ট করা। প্রিন্টএফ ফাংশন দিয়ে যে প্রিন্ট করতে হয় সেটি তো আমরা আগেই দেখেছি। প্রিন্টএফ ফাংশনে যেভাবে ফাংশনের ভেতরে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয় সেটির আউটপুট দেখানো হলো নিচে। ইন্টিজার মাই নাম ইকুয়াল টু 15 প্রিন্টএফ %d সেমিকোলনের ভিতরে কমা, এখানে যে এইটি মাই নাম্বারের আমাদের %dt ইউজ করছি বা আমাদের যে স্পেসিফায়ারটা ইউজ করছি মাই নাম্বারের, সেটির জন্য আমরা এখানে মাই নাম্বারটি লিখলাম। একাধিক মান যদি আপনি একসাথে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? প্রিন্টএফ মানটি হলো এখানে %d এবং অক্ষরটি হলো এখানে %c। এর মাধ্যমে আমরা এই যে %d তার নাম কোন ভেরিয়েবলের এগেইনস্টে আসতেছে, মাই নাম্বার, এবং এই %cটা কোন ভেরিয়েবলের এগেইনস্টে আসতেছে সেটা হচ্ছে এই যে আমরা ভেরিয়েবলটি অ্যাড করেছি এটি। তো এটি আমরা একসাথে যদি আমরা চাই তো একসাথে আমরা প্রিন্ট করতে পারি। দেন মাই নাম্বার এবং এটি অক্ষরটি একসাথে প্রিন্ট হবে। মান পরিবর্তন করা, নতুন মান প্রদান এবং মান কিভাবে আমরা কপি করতে পারি। একটি ভেরিয়েবলের নতুন মান দিলে তা আগের মানটি মুছে ফেলতে সাহায্য করে। যেমন এখানে দেখুন ইন্টিজার
মাই নাম্বার একটি 15 একটি নাম্বার অ্যাড করেছি। যদি আমরা এখানে পরে আবার ইন্টিজারের এই যে ভ্যালুটি, এই ভ্যালুটির ইকুয়াল টু যদি আমরা 10 দেই, তার মানে যদি আমরা এটা যদি 10 এর সমান হয়, তো সেক্ষেত্রে এই যে ইন্টিজারের মাই নাম্বার 15 এটি মুছে যাবে এবং নতুন নাম্বারটি 10 হবে। অন্যদিকে যদি মান কপি করতে হয়, সেক্ষেত্রে আপনার ইন্টিজার x ইকুয়াল টু 15 এবং y ইকুয়াল টু 20। এখন যদি আমরা x এবং y কে যদি ইকুয়াল দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে এই যে পরের যে মানটি সেটি 20 চলে যাবে এই x এর ভিতরে। তো আমাদের ভেরিয়েবলের মান বুঝলাম। এখন আমরা ভেরিয়েবলের গাণিতিক যে কাজগুলা, ভেরিয়েবল দিয়ে যে গাণিতিক কাজগুলা করি সেগুলো দেখি। তো যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ভেরিয়েবলটি ইউজ করি। এখানে দেখুন ইন্টিজার x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 6, ইন্টিজার সাম ইকুয়াল টু x প্লাস y, দুটির মাধ্যমে আমরা যোগফল নির্ণয় করতে পারি। অন্যদিকে মানের আপডেট যদি আমরা নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমরা ইন্টিজার x ইকুয়াল টু 10 এবং x ইকুয়াল টু x প্লাস 5, তো এখানে 10 প্লাস 5, যার মানে এখানে 15 হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে। একাধিক যদি আমরা পাশাপাশি যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে ইন্টিজার আমরা ডাটা টাইপটি উল্লেখ করলাম এবং a1 b2 এবং c3 তিনটি ভেরিয়েবল পাশাপাশি আমরা অ্যাড করলাম। নামকরণের নিয়ম বা আইডেন্টিফায়ার, অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর ব্যবহার করা যায়। যখন আপনারা যখন কোনো ভেরিয়েবলে যখন নাম করবেন, তখন অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর ব্যবহার করে আপনারা আপনাদের ভেরিয়েবলটি ইউজ করতে হবে। নাম সংখ্যা দিয়ে বা সংখ্যা দিয়ে আমাদের কোনো নাম হতে পারবে না। কোনো সংখ্যা দিয়ে আমাদের কোনো নাম তৈরি করা যাবে না, যেরকম 1 মাই নাম্বার, 2 মাই নাম্বার, এরকম কোনো সংখ্যা তৈরি করা যাবে না। আর আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এটি কেস সেন্সিটিভ, অর্থাৎ মাই VAR মানে মাই ভেরিয়েবল, এই যে বড় হাতের একটি অ্যাড করেছি এবং মাই VAR, এই দুটি কিন্তু ভিন্ন ভেরিয়েবল হিসাবে কাউন্ট করবে। সংরক্ষিত শব্দ যেমন ইন্টিজার, প্লট, ক্যারেক্টার, এরকম কোনো শব্দ ভেরিয়েবলে অ্যাড করা যাবে না। মানে এই যে শব্দগুলি, এগুলি অলরেডি আমাদের সি প্রোগ্রামিং এর যে লাইব্রেরি ফাংশন তার ভিতরে অ্যাড করা রয়েছে, যার জন্য যখনই আপনি এটি ইউজ করবেন, তখন আপনার এই জন্য আপনার ওই কাজটি করবে বা আপনার এটি করবে একটা গার্বেজ, একটি এরর তৈরি করবে। তো যার জন্য সংরক্ষিত যে শব্দগুলি আছে, আমরা কমন যে শব্দগুলি আমরা এখানে ব্যবহার করি সি প্রোগ্রামে, সেই শব্দগুলি আপনি ভেরিয়েবল তৈরি করার সময় ব্যবহার করবেন না। সঠিক ও ভুল নামের উদাহরণ, যেমন এখানে দেখুন এজ, আমরা অন দিয়ে একটি এজ সংখ্যা শুরু করেছি, তো এটি আসলে সংখ্যা দিয়ে শুরু হয়েছে বলে এটি ভুল। এখানে এইটি সঠিক নাম, টোটাল আন্ডারস্কোর সাম। এখানে যদি আপনি ড্যাশ দেন, সেক্ষেত্রে আপনার এরর আসবে। হাইফেন কখনোই এখানে আসতে পারবে না, এখানে আপনি আন্ডারস্কোর দিতে পারবেন এরকম। অন্যদিকে আন্ডারস্কোর কাউন্ট আপনার ভেরিয়েবল হিসাবে সঠিক, বাট এখানে যদি স্পেস দেন মাই স্পেস সাম, সেক্ষেত্রে আপনি আপনার এটি ভুল হবে। স্পেস কখনো এখানে আমাদের সি প্রোগ্রামিং এ সম্ভব নয় ভেরিয়েবল তৈরি করতে গেলে। মাই VAR, এই যে বড় হাতের ভি দিয়ে করছি, এখানে যদি আপনি ইন্ট দেন, ইন্ট দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, এটি হচ্ছে একটি সংরক্ষিত কিওয়ার্ড, সুতরাং এটি আপনি ইউজ করতে পারবেন না। আজকের ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তো আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।